সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছিল খবর ইরান আর রাশিয়ার সম্পর্কে নাকি ভাঙন ধরেছে। খবরটা শুনে হয়তো ইসরায়েল কিংবা পশ্চিমা বিশ্বের কিছু দেশ ভেতরে ভেতরে খুশি হয়েছিল। তারা ভেবেছিল রাশিয়া যদি ইরানের পাশ থেকে সরে যায় তবে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যটা অনেকটাই বদলে যাবে তাদের পক্ষে। কিন্তু সেই খুশি বেশিদিন স্থায়ী হয়নি, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন এক চাল চেলেছেন যা বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদরাও আজ করতে পারেননি। বিশ্বের সবথেকে রহস্যময় ব্যক্তিদের মধ্যে পুতিন একজন। তিনি কখন কি করবেন বা কখন কি করছেন তা কিছুই বুঝতে পারা যায় না। হঠাৎ করেই মস্কো এমন এক বার্তা পাঠিয়ে দিল যা ওয়াশিংটন, তেল আবিব আর ইউরোপের রাজধানীগুলোতে তোলপাড় ফেলে দিয়েছে। মাত্র 5 দিন আগে ইরানের প্রধান বিমানবন্দরে অবতরণ করেছে রাশিয়ার দুটা ভয়ঙ্কর যুদ্ধবিমান SU-35 ও MiG-29। কিন্তু পুতিন কেন এই সময় ইরানে যুদ্ধবিমান পাঠালো, তাও একটি নয়, দুটি যুদ্ধবিমান। 2 মাস আগে ইসরায়েল ইরানে অ্যাটাক চালিয়েছিল। ইরানও তার যথাযথ পাল্টা জবাব দিয়েছে তাদের আধুনিক মিসাইল দিয়ে। তখন তাদের হাতে উন্নত ক্ষেপণাস্ত্র থাকলেও আধুনিক যুদ্ধবিমানের অভাব ছিল। অন্যদিকে ইসরায়েলের কাছে ছিল আমেরিকার তৈরি F-35 স্টিলথ ফাইটার, যেটাকে বিশ্বের সবথেকে আধুনিক জেটগুলোর একটি ধরা হয়। ইসরায়েলের সামরিক গর্বের মূল ভরসা ছিল এই ফাইটার জেট, কিন্তু পুতিন যেন ইচ্ছে করেই সেই গর্বে জল ঢেলে দিলেন। রাশিয়া যে বিমান পাঠিয়েছে তা সাধারণ কোনো যুদ্ধবিমান নয়। SU-35 হল রাশিয়ার সবচেয়ে আধুনিক মাল্টিরোল ফাইটার জেটগুলোর একটি। এটাকে বলা হয় আকাশের শিকারী। এই বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার, অর্থাৎ শব্দের গতির দ্বিগুণেরও বেশি। এতে রয়েছে থ্রাস্ট ভেক্টরিং ইঞ্জিন, যার কারণে এটি আকাশে অবিশ্বাস্য কায়দায় ঘুরে দাঁড়াতে পারে। শত্রুর মিসাইল টার্গেট করলেও মুহূর্তের মধ্যে দিক পরিবর্তন করে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম। এর মধ্যে রয়েছে R-77 এবং R-73 এয়ার টু এয়ার মিসাইল। ফলে এটি শুধু আকাশে যুদ্ধ নয়, স্থল ও সমুদ্রেও ভয়ঙ্কর হামলা চালাতে পারে। এতে ব্যবহার করা হয়েছে বিশেষ রাডার অ্যাবজর্বেন্ট, যা বিমানের আকারকে ছোট দেখায়। ফলে সাধারণ রাডার এটাকে বড় পাখি আকারে দেখায়। এ কারণে একে বলা হয় আকাশের অদৃশ্য শিকারী। এদিকে MiG-29 হল ডগ ফাইটারের রাজা, মানে এই বিমান সামনাসামনি যুদ্ধ করার জন্য একেবারে ওস্তাদ। এই বিমানের সর্বোচ্চ গতি প্রায় 2000 কিলোমিটার পার ঘন্টা এবং এতে দুটি ইঞ্জিন রয়েছে। ফলে এই বিমান সবথেকে কম সময়ে কাত হয়ে ঘুরে পাল্টা অ্যাটাক চালাতে পারে। সাথে আছে 30 মিলিমিটার মেশিন গান এবং R-73 ও R-27 ধরনের এয়ার টু এয়ার মিসাইল। তবে রাশিয়া কেন এই মুহূর্তে ইরানকে জেট পাঠালো? বিশ্লেষকরা বলছেন এর পেছনে কয়েকটি কৌশল রয়েছে। পশ্চিমারা যেন ভুলে না যায় যে পুতিন এখনও এই খেলায় আছেন। দ্বিতীয়ত, ইরানকে শক্তিশালী করা। আর তৃতীয়ত, রাশিয়া হয়তো ইরানের কাছ থেকে মিসাইল কিংবা ড্রোন নিচ্ছে, যেগুলো তারা ইউক্রেনে ব্যবহার করবে। এই ঘটনার পর সবচেয়ে বেশি উদ্বেগে পড়েছে ইসরায়েল, কারণ এতদিন পর্যন্ত তারা জানত তাদের হাতে থাকা F-35 মতো স্টিলথ জেট মধ্যপ্রাচ্যে একতরফা আধিপত্য দেখাতে সক্ষম। কিন্তু এখন যদি ইরানের হাতে SU-35 থাকে, তাহলে আকাশযুদ্ধে তারা আর একা আধিপত্য দেখাতে পারবে না। এই বিমান তেহরানে পৌঁছানোর পর ইরানি কমান্ডার ঘোষণা দিয়েছেন, আমাদের আকাশ এখন আর কেউ স্পর্শ করতে পারবে না। রাশিয়ার পাঠানো ফাইটার জেট ইরানের সামরিক ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরান এই SU-35 সঠিকভাবে ব্যবহার করতে পারে, তাহলে আগামী দিনগুলোতে ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ ভাবতে হবে নতুন করে, কারণ আকাশে তাদের আর একছত্র আধিপত্য থাকবে না। পশ্চিমা দুনিয়ার যারা ভেবেছিল ইরানকে চাপে রাখা সহজ হবে, তাদের হিসাবও এখন উল্টে যাচ্ছে। পুতিন এক ঝটকায় খেলার পুরো নিয়মটাই পাল্টে দিয়েছেন।